নিয়ে বলি। আজকে তো আমরা নিজের সাথে কথা বলতেও শিখি নাই, আমরা সব পরের সাথে কথা বলি, নিজের সাথে না। অথচ ফারুকে আজম নিজের সাথে কথা বলতেছে, নিজে নিজেকে তরবিয়ত করতেছে। একজনের পিঠে মেরা দিছেন রাগের চোটে, এখন নিজেকে নিজে বলতেছে, তোর কি মনে আছে যখন বকরি চড়াইতি আর ডেলি বিকাল বেলা বকরি হারায়া ফিরে আসতি, আর তোর খালা তোর কান বলতো, কান মলতে মলতে চোখ দিয়ে পানি বাহির করে নিয়ে আসতো, ওই দিন মনে নাই? আজকে আল্লাহ একটু কিছু দিল আর একজন ইনসাফ চাইতে আসলো, আর তুই তার পিঠের ভিতরে কোরা বর্ষায় দিলি। ফাজাইলে আমল উঠান, হেকায়াতে সাহাবা উঠান, দেখেন এটার ভিতরে লেখা আছে। নিজেকে নিজে বলতেছে, নিজের সাথে নিজে কথা বলতেছে। তো নিজেকে অনেকক্ষণ দীক্ষার দিছেন, নিজেকে দীক্ষার দেওয়ার পরে যায় বলছে, ভাই লকরা উঠায় দিলাম পিঠ, আমি যেরকম মারছি এরকম মার, আমি যেরকম পিটাইছি তুই এরকম পিটা। কিয়ামতের দিন দাঁড়াইতে চাই না আল্লাহর সামনে। তো চোখের পানি ছেড়ে দেয়, বলছে আমিরুল মুমিনিন মাফ করে দিলাম। মানুষেরা সারাদিন অন্যের সাথে কথা বলি, অন্যকে নিয়ে বলতে থাকি। না মেরে দোস্ত, আসেন মাসলা আখেরা। এই জন্যই আল্লাহ রসুল শিখাইছে যে একটা সময় আসবে, শোনো, ওই সময় নিজেকে নিয়েই বইল, নিজেকে নিয়েই ভাইব, নিজের সম্পর্ক আল্লাহর সাথে জুড়ো। এটাই ইসলাম, ইসলামী মজলিস এটাই, আমরা এটাই চাই। ইসলামের উদ্দেশ্য এটাই যে প্রত্যেক মানুষ চতুর্দিক থেকে চক্ষু বন্ধ করা দেয়, দেখেও দেখে না, শুনেও শুনে না, বলতে পারলেও বলে না, বলতে পারলেও বলে না। হ্যাঁ, আল্লাহওয়ালাদের জীবনে আছে, ওরা দেখেন আছে, আছে, আল্লাহওয়ালাদের জীবনের ভিতরে আছে, আছে যে আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি আমাকে নিয়ে ব্যস্ত, তোমার দিকে দেখার সুযোগ কোথায় আমার, আমি আমাকে নিয়ে ব্যস্ত। পুরা কথাটা আমি ভুলে গেছি, মনে উঠলে শোনাবো, যে আমি এবারত সহ আমি শোনাবো, আরবি এবারত আছে, আমি আমাকে নিয়ে ব্যস্ত। তোমাকে কখন, তোমারটা কখন শুনবো আর কখন তোমাকে নিয়ে ভাববো, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। ইব্রাহিম ইবনে আদমকে যখন জিজ্ঞেস করছে যে ইব্রাহিম রাজত্ব ছাড়লা, তোমার মাথা নষ্ট তো না? রাজত্ব পাওয়ার জন্য মানুষ জান দেয়, তুমি বলখের রাজত্ব পায়া তুমি জঙ্গলে বাস করো, আবার আমরাও পাগল প্রজা তোমার জন্য অপেক্ষা করি। সবাই ভাবতেছি তুমি একদিন না একদিন বুঝবে, ফিরে আসবে, কিন্তু মাস পাড়ায়া বৎসর পাড়ায়া যাইতেছে, তুমি তো ফিরতেছো না। তুমি তো আরো দেখি জঙ্গলকে ভালো করে ধরতেছ, রাত্রে জঙ্গলে কাটাইলে দিনে মরুতে কামাও, দিন মরুতে কামাইলে রাত্র মরুতে কাটাইলে দিন জঙ্গলে কাটাও, তুমি তো আমাদের কাছেও আসো না। তো ইব্রাহিম বলছে, মাতাল আমার মতো হইলে তোমরাও আসবে না। বলছে, ইব্রাহিম তুমি মাতাল হইলে কি করে? চার জিনিস আমাকে মাতাল করে দিছে। কয় জিনিস? চার জিনিস আমাকে মাতাল করে দিছে, যার কারণে আমি রাজত্ব ছাড়ছি। যদিও কাহিনী পিছনে অনেক বড়, কিন্তু রাজত্ব ছাড়ার কারণ এটাই। বলছে চার জিনিস আমাকে রাজত্ব ছাড়াইয়া দিছে, সবকিছু ছাড়াইয়া দিছে, পাগল বানায়া দিছে। এখন নিজের কাপড় নিজে সিলাই আর পরি, দেখো না, দজলার পাড়ে বেড়া কাপড় সিলাইতেছে আর নিজেরটা নিজে ওইটাই পড়তেছে। পুরা প্রজারা দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে আসো কেন? বলছে আমাদের বাদশাহ আপনি ছিলেনও বাদশাহ, এখনো ফিরে আসলে আমরা মানবো বাদশাহ, আপনি নিজের কাপড় নিজে সিলাই করেন। বড়টা পাইছি, ছোটটা ছেড়া দিছি। বড়টা ছোটটা, কেন যেটা ছাড়ছি ওটার তো পরিধি ছিল। কি ছিল? কি ছিল? পরিধি ছিল। যেটা পাইছি ওটার কোনো পরিধি নেই, কি নাই? ওটা তো আমাকে বুঝাইছে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত, এই দুনিয়ার
এই দুনিয়া, আরে দুনিয়াটাই তো কেউ সারাদিন ঘুরা দেখে নাই, দুনিয়াটাই কতটুকু, এটা 10 গুণ বড় হইলে কবে ঘুরা দেখবেন এটা আল্লাহই জানে, ঠিক না? হ্যাঁ, পরিধি ছোট, যেটা ছাড়ছি ওর চেয়ে বড়টা পাইছি, যেটা ছিলাম ওটার তো পরিধি ছিল, কি ছিল? পরিধি ছিল, যেটা পাইছি ওটার কোনো পরিধি নেই। হ্যাঁ, এইখানে যা ছাড়ছি ওটি সব সীমিত ছিল, যেটা পাইছি ওটার কোনো সীমা রেখা নেই, ওটার কোনো সীমা রেখা নেই। জান্নাতে এরকমও লোক আছে যার 70,000 না 25 লক্ষ খাদেম হবে। কত? 25 লক্ষ। বিশ্বাস হয় না? 25 লক্ষ খাদেম হবে। এক হাফেজকে সালাম দেওয়ার জন্যই তো 490 কোটি হবে। ওটা তো একবারিতে, কয় বাড়িতে? একবারিতে। ওকে সালাম দেওয়ার জন্য সবসময় 490 কোটি দাঁড়ায় থাকবে এক বাড়িতে, আর বাকিগুলা বাদ এক হাফেজে। তো বলছে 4 জিনিস তোমারে পাগল বানাইলো, সেই 4 জিনিস কি? কোন 4 জিনিস তোমাকে পাগল বানাইলো? কোন 4 জিনিস পাগল বানাইলো? মার পেটে যখন রূহ আসছে তো লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার অথবা বদকার। ফালা আদরি মাযা কুতিব, জানি না নেককার লেখা হইলো না বদকার লেখা হইলো। এই ভাবনায় পাগল বানায় দিল। তোমাকে ভাবনা মাথায় নিব তো নিব কখন? রাজা হইলে তো তোমাকে ভাবনা নিতে হবে মাথায়, ঠিক না? আমার কাছে তো সুযোগ নাই, নিজের ভাবনা নিয়ে তো সারাদিন ভাবি নেককার লেখা হইলো না বদকার লেখা হইলো, নেককার লেখা হইলো না বদকার লেখা হইলো। এই ভাবনাই পাগল বানায় গেছে। বলে ইব্রাহিম দ্বিতীয়, মরার সময় 2 সম্বোধন হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রূহ অথবা অপবিত্র রূহ। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে সম্বোধন কি করা হবে। সারাদিন এটাই আওড়াইতে থাকি, মুখে বলতে থাকি, আশা এটাই মুখে বলতে থাকি, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব আল আইয়াতুন নাফসুল খাবিস মাযা ইউখাতিব আইয়াতুহান নাফসুত তাইয়্যিব আইয়াতুহান নাফসুল খাবিস। নেক পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে, এই ভাবনা নিয়ে সারাদিন থাকি। তোমাদের ভাবনা নেওয়ার সময় কোথায় আমার? বলছে তৃতীয় বলো ইব্রাহিম, তৃতীয় বলে কবরে একদল জবাব দিতে পারবে। ইউসাব্বিতুল্লাহু কাওলা সাবিক, একদলকে আল্লাহ দৃঢ় রাখবে, আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা দিবে। প্রশ্ন হইতে থাকবে, জবাব দিতে থাকবে। আরেক দল তো প্রশ্নের আগেই জবাব দিয়া দিবে, আরেক দল তো দূরে থাকতেই প্রশ্ন মেরা দিবে, বলবে এই প্রশ্ন করবা, জবাব নিয়ে দূরের থেকেই চলে যাও, কাছে না, একটু আরাম করতে দাও। এরকমও হবে। আরেক দল জবাব দিতে পারবে না, ফালা আদরি আউজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, আমি জানি না। ইউসাব্বিতুল্লাহু কাওলা সাবিত ওয়া লাম ইউসাব্বিত, আমি জানি না আল্লাহ আমাকে দৃঢ় রাখবে কি রাখবে না। এই ভাবনা নিয়ে তো আমি পাগল। তোমাদের ভাবনা নেওয়ার সুযোগটা কোথায়? বসে চতুর্থ ইব্রাহিম, বসে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কিয়ামত দুটেই দল হবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আল্লাহ কোন দলের অন্তর্ভুক্ত আমাকে করবে। ওই ভাবনা নিয়ে পাগল। তোমাদের ভাবনা নেওয়ার সুযোগ কোথায়? সত্য এটাই। আসেন আসেন, এটার জন্য 2টা কাম লাগবে। 2টা কাম করতে পারবেন? হ্যাঁ, 2টা কাম লাগবে। যদি করতে পারেন, ওয়াদা করতে পারেন, তাহলে বলবো, নাইলে বলবো না। ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। 24 ঘন্টার প্রথম যেটা লাগবে, এটা লাগবে আল্লাহ ওয়ালাদের সোহবত। কার সোহবত? আল্লাহ। তালাশ করে আনেন। দুনিয়ার 1 নম্বর তালাশ করার জন্য কত মার্কেটেই তো ঢোকেন, আবার কতটাতেই তো বাইরে হন, ঠিক না? হ্যাঁ, তালাশ করতে 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 তারপরে 1 নম্বর খুঁজা যেটা পাইছেন বাড়িতে নিয়ে দেখছেন ওটাও 1 নম্বর না, ঠিক না? হ্যাঁ, ঠিক না? দুনিয়ার পিওর তালাশ করার জন্য যদি এত ঘাম জড়াইতে পারেন এই গরমের দিনে, তাহলে আল্লাহওয়ালা তালাশ কেন করবেন না? আল্লাহওয়ালাদেরকে তালাশ করেন, আল্লাহওয়ালাদেরকে তালাশ করেন। সহি তরতিব শিখাইয়া দিই আমি, আল্লাহওয়ালা পাওয়া তরতিব শিখাইয়া দিই। এটার জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন।
আর আল্লাহর কাছে চান, আল্লাহ কোন হক্কানি আল্লাহ আমাকে মিলায় দেন। আমি তো ডিসাইড করতে পারতেছি না, চিনতে পারতেছি না, আল্লাহ আপনি চিনে দেন। পড়তে থাকেন, একদিনে হবে না ইনশাআল্লাহ। পড়তে পড়তে একদিন আপনার সামনে আসবে, আল্লাহ পাওয়ায় দিবে। আর এটাই পুরানা দস্তুর ছিল, এটাই সিস্টেম ছিল। আগে সিস্টেম ছিল অন্যটা, কিতাবে আছে। আরবরা যখন সন্দিহান হইতেন, হক বাতিলের, সত্য অসত্যে সন্দিহান হইতেন, তোরা রাত্রে চলে যেতেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে মরুতে চলে যেতেন। আর ওইখানে দুই হাত উঠে চিৎকার দিয়া বলতেন, মালিক আমি সন্দিহান, আমাকে রাস্তা দেখান। এটাই নিয়ম ছিল। আর আল্লাহ দেখাইতেন। এখনো আরবদের নিয়ম এটা আছে, অনেক আরবের নিয়ম এটাই। ওরা রাত্রে উঠে আকাশের দিকে হাত উঠায় বলে, মালিক আমি সন্দিহান, আমাকে রাস্তা দেখান। আল্লাহ রাস্তা দেখান। 2 রাকাত সালাতুল হাজত পড়েন, আল্লাহ ওয়ালাদের সোহবত প্রথম নাম্বার। আল্লাহ ওয়ালাদের সোহবত। আমি আমার কথা বলতেছি না, আবার এটা মনে করেন না আমার দিলে কিন্তু এটা নাই। কসম খোদা, আমি রাস্তা দেখাইতেছি। আমি রাস্তা দেখাইতেছি। কিছু ডাক্তার আছে খালি ওষুধ লেখা ছেড়ে দেয়, ঠিক না? আমি ওই ডাক্তার, ওষুধ লেখা ছেড়ে দিতেছি। আল্লাহ ওয়ালা তালাশ করে নেন, আছে এখনো দুনিয়া। 2 রাকাত পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা দেখাবে। আল্লাহ ওয়ালাদের সোহবত পারবো তো? মনের থেকে বলতেছেন? পাক্কা? আল্লাহ কবুল করুন। আর দ্বিতীয় হইল সময়ের হেফাজত। সময়, কোন সময় যেন আমার ফালতু কাজে না লাগে। অন্যেরটা শুনেও ফালতু কাম, অন্যেরটা একান্ত জরুরি না হইলে শোনা কি ফালতু কাম। এটা লব্ব বলে আরবিতে, লব্বিয়াত। কিছু শুনেন না, সময়ের হেফাজত করেন। সময় পেয়েছেন, বাস জিকির করেন, তেলাওয়াত করেন, দুরূদ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন। কিছু না পড়বেন তো বয়া বয়া ভাবতে থাকেন, মুরাকাবা করেন। কবর, মউত, হাসর, কিয়ামতের মাঠ। হায় সাহাবী শুধু শুধু বলে নাই যে আমি সব দেখতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে সকাল করলে কিভাবে? মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। প্রমাণ কি? তো শুরু করছে একটা একটা বলতে বলতে আখিরাতের সর্বশেষ যেটা বলছে, কান্নি কিয়ামতের মাঠ পর্যন্ত পৌঁছা বলছে, ইয়া রাসূলুল্লাহ আগে বলবো কান্নি আনদুরু আন্না আরশা রাব্বি বারিজা, আমি দেখতেছি আল্লাহ আরশ নিয়ে হিসাব কিতাবের জন্য নিচে নাইমা আসতেছে, এটাও দেখতেছি। আল্লাহ রাসূল সিনায় হাত দিয়া বলছে, হাক্কা ফালতাজিম, সত্য বলছস, ধরে রাখিস, হারায় যেন না যায়। সত্য এটাই। সময়ের হেফাজত করেন, সময়ের হেফাজত করেন। আল্লাহ ওয়ালাদের সোহবত, সময়ের আল্লাহ ওয়ালাদের সোহবত, সময়ের হেফাজত। ফালতু থেকে বাইরে, লাগভিয়াতের থেকে বাইরে যান। সময়ের হেফাজত করেন। সময় পেয়েছেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন, লাভ হবে। আল্লাহ আল্লাহ যত বলবেন, হায় হায়, আল্লাহ আল্লাহ বলতে 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 একদিন আসবে রাগ হয়ে যান না। ওলামায়ে কেরাম আছে, রাগ হয়ে যান না আমার কথার উপরে। ওলামায়ে কেরাম পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরাও পড়ি সূরা ফাতিহা, কিন্তু ভাবি না কি পড়ি, ভাবি না কি পড়ি। আল্লাহ আল্লাহ যারা বলবে, একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলতে বলতে একটা একটা পর্দা সরতে থাকবে। একটা দিন আসবে আল্লাহ বলবে, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখবে। যেদিকে তাকাবে ওদিকে কি দেখবে? এই জন্যই কবি বলছে, সাজার মে হাজার মে তেরে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। আল্লাহ যেটা দেখি ওইটার ভিতরে তোকেই দেখি, আর কিছু দেখি না। পাহাড় দেখলো তুই, ফুল দেখলো তুই, ফুল ফল দেখলেও তুমি, যেদিকে তাকাই ওদিকে তোমাকেই দেখি। নদী দেখি, নালা দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি, ফুল দেখি, ফল দেখি, কাজ দেখি, তরু দেখি, লতা দেখি, কালো দেখি, সুন্দর দেখি, যেদিকে দেখি ওদিকে তোমাকেই দেখা যায়, আর কাউকে দেখা যায় না। ওটা ওই সময় হবে যে সময় আল্লাহ বলতে 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 পর্দা উঠতে উঠতে একটা সময়
সময় আসবে আল্লাহ বলবে আর সামনে আল্লাহ দেখবে। সামনে কি দেখবে? আল্লাহ দেখবে। এই জন্য সময়ের হেফাজত করবো তো পাক্কা। হ্যাঁ, ছেড়ে দেন, পরের নিয়ে বলও ছেড়ে দেন, পরের নিয়ে বাবাও ছেড়ে দেন, সবাইকে সবার হালে ছেড়ে দেন। সবাই যদি বলে তুমি এমন হইলা কেন, তো ইব্রাহিম ইবনে আদমের মতো জবাব দিয়া দেন। ইব্রাহিমও জবাব দিছে, 5-4 প্রশ্নতে পাগল হয়ে গেছে গা, অন্যেরটা বাবার সুযোগ আমার কাছে নাই, আমি তো আমাকে নিয়েই ভাবি, আমি তো আমাকে নিয়েই ভাবি, আর কারো ভাবনা ভাবার সুযোগ আমার কাছে নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহ করুক এরকম একটা জামাত তৈরি হোক, আপনারা তৈরি হন এরকম, আমরা এটাই চাই। দুনিয়া নিয়ে আমাদের কোনো সে নাই, দুনিয়া ছেড়া দাও দুনিয়া আলাদের কাছে। দুধ কা দুধ পানি কা পানি একদিন হয়ে যাবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। প্রত্যেকে দেখবে জিতলো কে হারলো কে। ও আম্মা মান খাফফাত সাকুলাত মাওয়াজিনুহু, এটাও দেখবে কার পাল্লা ভারী হইলো। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এটাও দুনিয়া দেখবে কার পাল্লা হালকা হইলো। দুনিয়া দেখবে, ছাড়া দাও দুনিয়া আলাদা। নিজেকে নিয়ে ভাবেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। আল্লাহ, আল্লাহ এই মজমা আমরা ডেকে আনি রে আল্লাহ, এই মজমা আপনি ডেকে আনছেন আল্লাহ, এই মজমা আপনি ডেকে আনছেন আল্লাহ, এই মজমা তলব নিয়ে আসছে আল্লাহ, আপনার ওয়াদা আছে যে তলব নিয়ে আসবে তাকে আপনি খালি ফেরত দিবেন না আল্লাহ। এই মজমাকে আজকে খালি ফেরত দিবেন না, এই মজমাকে খালি ফেরত দিবেন না, এই মজমাকে হেদায়েত দিয়েই দেন। এই মজমার ভিতরে ইনসান থাকলেও হেদায়েত দেন, জিন্নাত থাকলেও হেদায়েত দেন আল্লাহ। ইনসানকেও হেদায়েত দেন, জিন্নাতকেও হেদায়েত দেন। এই মজমার উসিলা ইনসানকে হেদায়েত দেন আল্লাহ, জিন্নাতকে হেদায়েত দেন, হুজুরের সমস্ত উম্মতকে হেদায়েত দেন, আপনার হাবিবের উম্মতকে হেদায়েত। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন আল্লাহ। এদের দিলের ভিতরে পিপাসা পয়দা করা দেন, আমাদের দিলে পিপাসা পয়দা করা দেন। পিপাসার জন্য মানুষ যেরকম ছুটতে থাকে আল্লাহ, আমরাও যেন আখিরাতের জন্য ছুটতে থাকি, এরকম তলবার পিপাসা এই মজমার দিলে পয়দা করা দেন, এই মজমার দিলে পয়দা করা দেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, সমস্ত মুর্দে খানদেরকে মাফ করেন। ওয়াসাল্লাল্লাহু, আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।